কাজকেই বারবার বারবার রিপিট করা, যেমনটা আমি এখানে করছি। আমি একটা কনসোল লককে বারবার বারবার রিপিট করছিলাম। কিভাবে? এই যে আমার একটা কনসোল লক আছে এখানে, জাস্ট এটাকে আমি রিপিট করছি কিভাবে, কন্ট্রোল অল্ট সরি শিফট আর অল্ট চেপে আমি ডাউন অ্যারো দিয়ে বারবার বারবার রেপ্লিকেট করছি। এটা কিন্তু রেপ্লিকেশন, অর্থাৎ কোডকে আমি বারবার রিপিট করছি। এই যে কোডের রিপিটেশন, এটাকে আমরা এক লাইনে করতে পারি যে কোনো একটা লুপ ইউজ করে। জাভাস্ক্রিপ্টে যারা ইউজ করেছেন আগে পরে, লুপ কিন্তু অনেক টাইপের হয়। জাভাস্ক্রিপ্টে মেইনলি দুটো লুপ থাকে, হোয়াইল আর ফর। হোয়াইল লুপটা আমরা এখন কেন দেখছি না, কারণ ওর লজিকটা একটুখানি কমপ্লেক্স, আমরা খালি চোখে দেখলে ওটা হয়তো বুঝতে পারবো না, সেই কারণে আমরা ফর দিয়ে শুরু করছি। ফর লুপ হচ্ছে সব থেকে এফিশিয়েন্ট, এটা অনেক ক্ষেত্রে বেশি ইউজ করা হয়, সেই কারণে হোয়াইল লুপটা আপাতত আমরা করছি না, জাস্ট ফর লুপ দিয়ে আমরা শুরু করছি, কারণ এটা বিগিনার ফ্রেন্ডলি বেশি। এটা আমরা খালি নজরে দেখে বুঝতে পারি যে কোন লাইনে কি করলে আমাদের কি আউটপুটটা আসছে, যেটা কিন্তু হোয়াইল লুপে একটুখানি টাফ বোঝা। ঠিক আছে, সেই কারণে আমি হোয়াইল লুপটা এখানে রাখিনি, আমি জাস্ট ফর লুপ দিয়ে দেখাচ্ছি, কারণ আমরা সবাই বিগিনার। আমাদের আগে জাস্ট ভিজুয়ালি ইমাজিন করতে হবে যে হচ্ছেটা কি, তারপরে আমরা পরবর্তীতে হোয়াইল লুপ যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো লজিকটা শুধু সেম, বাদ বাকি শুধুমাত্র লেখার ধরনটা একটুখানি আলাদা, বাকি লজিক সবই সেম। ঠিক আছে, তো এখানে জাস্ট ফর লুপটা আমি কেন দেখাচ্ছি বললাম, যেমন বিগিনার ফ্রেন্ডলি বেশি এটা। তো আমি যেটা বলছিলাম, এখানে কনসোল ডট লগ আমি রিপিট করছি বারবার, হ্যাঁ কিনা একটু শুনবো। কনসোল ডট লগকে আমি বারবার বারবার রিপিট করছি, হ্যাঁ কিনা, মানে আমি একটা লাইনকে বারবার বারবার রিপিট করে 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 করে, অর্থাৎ শিফট অল চেপে আমি ডাউন অ্যারো প্রেস করে 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 আমি কিন্তু ওটাকে রিপিট করছি বারবার। এটাকে বলা হয় কোডের রিপিটেশন। তো এই রিপিটেশনটা, থ্যাংক ইউ ট্রু লেখার জন্য আরিফুল বাবু। তো এই যে কোডের রিপিটেশন, এই রিপিটেশনটাই কিন্তু আমাদের কমাতে হবে কি দিয়ে, কোন একটা লুপ ইউজ করে। বিট্টু বাবু বলছেন আসছে না স্যার। অল্ট আর শিফট কোন একটা লাইনে এভাবে ক্লিক করে অল্ট শিফট প্রেস করে ডাউন অ্যারো প্রেস করুন এইভাবে। যদি এটা আপনার ভিএস কোডে না থাকে তাহলে কপি পেস্ট করতে পারেন, যেহেতু অনেকের ভিএস কোডে এটা প্রথম থেকে নাও থাকতে পারে। আমি জানি যে কটা ইনস্টল আমি করেছি সে কটাতে চলে। ঠিক আছে, যদি আপনার না চলে একবার কপি পেস্ট করে দেখতে পারেন, অসুবিধা নেই, একই ব্যাপার। ঠিক আছে, তো যেটা আমি বলছিলাম যে আমরা যে কোডটাকে রিপিট করছি বারবার, এই রিপিটেশন থেকেই আমরা মুক্তি পেতে পারি কি ইউজ করে, লুপ ইউজ করে। লুপ, লুপ কথার অর্থ হচ্ছে একটা জিনিসকেই বারবার বারবার রিপিট করা, সেটাই আমরা করব। তো আপনারা লুপ কোথায় দেখতে পান? আপনারা যখন মিউজিক প্লেয়ারে অথবা কোনো স্পটিফাই অথবা ইউটিউব মিউজিক যে কোনো স্ট্রিমিং সার্ভিস আপনি ইউজ করেন, সেখানে কিন্তু লুপের একটা অপশন থাকে। অর্থাৎ একটা গানকে যদি আপনি লুপে বসিয়ে রাখেন তাহলে সেই গানটা একবার চলার পরে আবার চালু হয়, মানে গানের রিপিট করছে, গান যে রিপিট হচ্ছে। সেটাই সিমিলারলি আপনি এখানে করতে পারবেন, মানে গান রিপিট হবে না, এখানে একটা লাইন বারবার রিপিট হবে। চলুন দেখি কি করে। তো ফার্স্টে আমাদের ফর লুপের সিনট্যাক্সটা জানতে হবে। সিনট্যাক্স মানে কি? কোড লেখার একটা ধরন থাকে, যেটা আমরা এইচটিএমএল এ অলরেডি দেখেছি, অর্থাৎ কোড লেখার একটা ধরন, যে আমরা ট্যাগ ইউজ করেছিলাম, সিএসএস এর ক্ষেত্রে আমরা ওই যে প্রপার্টি লিখছিলাম, যে ব্যাকগ্রাউন্ড কালার কালার এই ধরনের, এগুলোকে বলা হয় সিনট্যাক্স অথবা কোডের ধরন। প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা লেখার ধরন থাকে, সেরকমই জাভাস্ক্রিপ্টেরও একটা লেখার ধরন আছে। কিরকম? ফর লুপ ইউজ করার জন্য আপনারা কি করবেন, আপনারা সবার প্রথমে লিখবেন এফ ও আর ফর, এইভাবে এফ ও আর ফর, ফর লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবেন, ব্যাস। এবার এর মধ্যে আমাদের তিনটে ভ্যালু লাগে, এর মধ্যে আমাদের তিনটে ভ্যালু প্রোভাইড করতে হয়। ফার্স্ট ভ্যালু কি? আমরা লুপটা কোন নাম্বার থেকে শুরু করছি। সেকেন্ড ভ্যালু কি? আমরা লুপটা কোন নাম্বারে গিয়ে শেষ করব। এখানে নাম্বার কেন বলছি বলবো। ফার্স্ট ভ্যালু কি? আমরা কোথা থেকে লুপটা শুরু করছি, অর্থাৎ লুপের ইনিশিয়ালাইজেশন কোথা থেকে হচ্ছে, অর্থাৎ কত নম্বর থেকে আমরা লুপটা স্টার্ট করছি। সেকেন্ড ভ্যালু কি হবে? লুপটা কোথায় গিয়ে শেষ হবে। কেন বলছি, ভালো করে প্রশ্নটা একবার পড়ি। আমার নামটিকে 100 বার প্রিন্ট করতে হবে, তো 100 বার আমি বলছি, 100 বারে কতবার কটা কটা নাম্বার থাকে একটুখানি বলুন দেখি। এই যে 100 বার কথাটি আমি লিখেছি, 100 বারে কটা নাম্বার থাকে একটুখানি লিখুন দেখি। 100 বার কথাটির মধ্যে কতগুলো নাম্বার থাকে, এটা কি সবার কাছে ক্লিয়ার? একটুখানি দেখি। 0 to 99, হ্যাঁ তাও বলতে পারেন, কিন্তু কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 100টা নাম্বার থাকে। 100 বার, 100টা নাম্বার থাকে, ঠিক? তাহলে ওই যে 100টা নাম্বার আমরা গুনবো কোথার থেকে? আমরা জানি, আমরা গোনা শিখেছিলাম 1 থেকে 100 অব্দি। তখন আমরা কিন্তু তার আগে একটা জিনিস, মানে পরে গিয়ে সেটা বুঝতে পেরেছিলাম, জিরো বলেও একটা ভ্যালু থাকে। জিরো, অর্থাৎ যেখান থেকে একের আগেও একটা ভ্যালু থাকে, যেটাকে বলা হয় জিরো। তো জিরো থেকে 100টা নাম্বার আপনি কাউন্ট করুন তো কত পর্যন্ত হয়, মানে 100টা নাম্বার থাকবে, 100 অব্দি না, জিরো থেকে 100টা নাম্বার কোথায় গিয়ে শেষ হচ্ছে। যদি আমি জিরো থেকে গোনা শুরু করি, 100টা নাম্বার হতে আমার কটা কোন পর্যন্ত গুনতে হবে লিখুন দেখি সবাই একটু। একজন বলছেন 101, না স্যার 101 না, 99, 99 অব্দি আমাদের গুনতে হবে। আপনি নিজে হাতে গুনে দেখতে পারেন, জিরো থেকে
99 অব্দি গুনবেন, 100টা নাম্বারই আপনার হবে। তো এখানে আমি জিরো থেকে গোনা কেন শুরু করছি, কারণ ফার্দার আমরা কিছু কিছু টপিক এমন দেখবো যেখানে জিরো থেকেই কাউন্টটা শুরু করা দরকার। যেমন যারা জানে তাদের ক্ষেত্রে বলে রাখি, অ্যারে অ্যারে কিন্তু জিরো থেকে তাদের ভ্যালু শুরু হয়, কিন্তু সেটা আমরা পরে দেখবো। কিন্তু আপাতত আমি কি বললাম, আমাদের গোনা শুরু করতে হবে জিরো থেকে, এটা নিয়ম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি এক থেকে শুরু করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু জিরো থেকে কেন শুরু করছি, কারণ এটা আমাদের দেখতে একটুখানি প্লিজিং লাগে। জিরো থেকে শুরু করলে পরবর্তীতে আমরা যে জিনিসগুলো করবো সেখানে জিরোর ভ্যালুটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে, সেই কারণে জিরো। তাহলে আমি কি বলেছিলাম আগের দিন, এখানে আমাদের তিনটে ভ্যালু লাগবে, আজকে বললাম যেটা। একটা হচ্ছে কোথা থেকে নাম্বার গোনা শুরু করব, এখানে আমরা কত থেকে গোনা শুরু করব, জিরো থেকে। শেষ হবে কোথায় গিয়ে, 99-এ অথবা 100-তে। ঠিক আছে, তাহলে জিরো থেকে গোনাটা আগে স্টার্ট করি, অর্থাৎ আমার লুপটা জিরো থেকে যে শুরু হবে সেই গোনাটা আমি একবার শুরু করি। চলুন, তো আমি এখানে একটা ভেরিয়েবল বানাবো। ভেরিয়েবলের নাম আগের দিন কি দিয়েছিলাম, কারোর কি মনে আছে? ভেরিয়েবলের নামটা আমি কি দিয়েছিলাম? শাকিব বাবু এসেছেন, খুব সুন্দর লাগলো স্যার। ভেরিয়েবলের নামটা আমি কি দিয়েছিলাম, কেউ একটু লিখুন দেখি। আমি যে ভেরিয়েবলটা ইউজ করেছিলাম সেটার নাম কি ছিল? সবাই লিখুন, একবারই লিখবেন, কেউ দুবার রিপিট করবেন না। থ্যাংক ইউ, যারা যারা লিখছেন তাদেরকে খুবই খুব থ্যাংক ইউ। সবারটা আমি দেখতে পাচ্ছি, একবারই লিখুন, তাহলে আমার গুনতে সুবিধা হয়। ওকে, স্মল আই। ঠিক, আমরা কিন্তু আই বলে একটা ভেরিয়েবল ইউজ করেছিলাম, জাস্ট নাম আই। হোয়াট ইজ টেলভিন সিএসএস? টেলভিন সিএসএস বলতে পারেন যে অ্যাডভান্স লেভেল টুল অফ সিএসএস, একটা ফ্রেমওয়ার্ক টাইপের, যেখান থেকে আমরা অ্যাডভান্স লেভেলের সিএসএস লিখতে পারি, সেটা পরের কথা। যেটা বলছি যে আই, ছোট হাতের আই বলে কিন্তু একটা ভেরিয়েবল বানিয়েছিলাম। এখানে লেট আই লিখবো, লেখার পরে আই এর ভ্যালু আমরা কি দিব, জিরো। এখানে এই যে ইকুয়াল টু জিরো দিচ্ছি, জিরো দিচ্ছি কেন, কারণ আমার লুপটা জিরো থেকে গোনা শুরু করবে। এটা হচ্ছে সেটা, এটা আমি তাকে বুঝিয়ে দিলাম যে তুমি গোনা শুরু করো জিরো থেকে। ঠিক আছে, তারপরে আমরা দেবো একটা সেমিকোলন। এবার আমাকে একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশন কি, লুপটা আমার কত নাম্বারে গিয়ে থেমে যাবে সেটাকে বলা হয় একটা কন্ডিশন। যে তুমি জিরো থেকে গোনা শুরু করো, থেমে যাবে কোথায় গিয়ে, 99-এ। আমি কেন বললাম জিরো থেকে 99 অব্দি 100টা নাম্বার, যেহেতু আমাদের 100টা নাম্বার প্রিন্ট করতে হবে, সেই কারণে জিরো থেকে শুরু আমরা জিরো থেকে করব, শেষ করব কোথায়, 99-এ অথবা লেস দেন 100-তে। লেস দেন 100 কেন, এখানে লিখি আমি আই লেস দেন 100। এখানে আপনি বলবেন স্যার লেস দেন 100 কেন, কারণ আমরা গত দিনের ক্লাসে দেখেছিলাম যে লেস দেন কথাটার অর্থ হচ্ছে যে নাম্বারটা থেকে লেস দেন আমরা করছি তার আগের সব থেকে ক্লোজেস্ট কে। এখানে 100 থেকে লেস দেন যদি আমি বলি, 100-র লেস দেন সব থেকে কাছের, 100-র লেস দেন কে হবে, মানে সব থেকে কাছাকাছি কোন নাম্বারটা আছে যেটা 100 থেকে ছোট। পয়েন্টের ভ্যালু কেউ বলবেন না, ডেসিমেলে আমিও জানি, বাট নর্মালি বলুন যে কোন নাম্বারটা 100 থেকে ছোট বাট সেটা সব থেকে কাছে 100, 99। ঠিক আছে, তো আমি এখানে যে জিরো থেকে 100 পর্যন্ত গুনবো, সেই কারণে আমি কি বললাম, এখানে আমি লেস দেন 100 দিলাম, কারণ আমরা জিরো থেকে 99 অব্দি গুনবো, ব্যাস। তাহলে আমাদের দুটো লজিক কমপ্লিট হয়ে গেল, কোথা থেকে লুপ শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে, ব্যাস। এবার আমরা এখানে একটা আরেকটা সেমিকোলন দেব, দিয়ে এবার লুপকে আমি বলবো যে তুমি গোনাটা কেমন করে গুনবে, মানে তুমি কি কোনো নাম্বার স্কিপ করবে না এক 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 করে তোমার গোনাটা শুরু করবে, অর্থাৎ এক মানে 0 1 2 3 4 5 6 এরকম এক করে বাড়ছে প্রত্যেকটা নাম্বার, সেটা কিন্তু আমরা এইখানটায় প্রোভাইড করি, অর্থাৎ লাস্টে যে ভ্যালুটা থাকে সেখানে গিয়ে প্রোভাইড করি। কি হবে সেটা, এখানে আমরা একটা কিওয়ার্ড দেখেছিলাম আই, অর্থাৎ আমাদের আই ভেরিয়েবলটা, তার সাথে একটা প্লাস প্লাস, ডাবল প্লাস প্লাস। এটা মানে কোডে, কোডিং ল্যাঙ্গুয়েজে এটার মানে হচ্ছে আই এর যে ভ্যালু, অর্থাৎ জিরো থেকে আই শুরু হচ্ছে, আই এর ভ্যালু প্রত্যেকবার এক করে বাড়াও। এই যে প্লাস প্লাস মানে এটার মানে হচ্ছে এরকম কিছুটা, আই প্লাস ওয়ান। কিন্তু এটাকে আই প্লাস ওয়ান এখানে লিখবে না, তাহলে কিন্তু আপনার লুপটা ক্র্যাশ করবে, কারণ ওইভাবে লেখা হয় না। এখানে প্লাস প্লাস কেন লেখা হচ্ছে, এটার মানে হচ্ছে এরকম করে বোঝানো হয় যে টোটালি যদি আপনি ভালো করে বুঝতে চান, তাহলে আই বলে যে ভেরিয়েবল তার ভ্যালুটাকে আই প্লাস ওয়ান করছি আমরা, ব্যাস। এই টোটালটার যা মানে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, সেটার কিন্তু মানে এখানে আই প্লাস প্লাস দিয়ে লেখা হয়েছে, মানে আই প্লাস প্লাস মানে হচ্ছে আই এর ভ্যালুকে এক করে বাড়াও, ব্যাস। আপনি এটাকে আই প্লাস টু করতে পারেন, আই প্লাস থ্রি করতে পারেন, কিন্তু সেটাকে এইভাবে করলে হবে না, আই ইকুয়াল টু আই প্লাস টু, আই ইকুয়াল টু আই প্লাস থ্রি এরকম করে করতে হবে। তো আমি এখানে জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লুপটাকে কমপ্লিট করে দেবো, ব্যাস। এবার আপনি এই লুপের বডির মধ্যে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই ভেতরে আমরা যা লিখবো এটা হচ্ছে লুপের বডি। কি বলে এটাকে, এটাকে বলা হয় লুপের বডি। এই লুপের বডির মধ্যে আমরা যে জিনিস দেব সেটা কতবার চলবে, কতবার চলবে, নিজে নিজে দেখুন তো একবার কতবার চলবে। জিরো থেকে শুরু হয়েছে, 99 গিয়ে শেষ হবে, কতবার চলবে, 100 বার চলবে। যা লিখবো আমি এখানে,
এই লুপের বডির মধ্যে আমরা যা লিখবো সেটাই কিন্তু 100 বার চলবে। চলুন আগে আমরা এখানে আইটাকে প্রিন্ট করি। আমি কেন বললাম যে আই 1 করে বাড়বে? তো আমি যদি এখানে আইটাকে প্রিন্ট করি, কনসোল লক করি, আই ভ্যালুটা কোথা থেকে পাচ্ছি? এই যে ভেরিয়েবল যেটা আমরা বানিয়েছি সেই আই ভ্যালু ভেরিয়েবল। তো এখানে যদি আই ভেরিয়েবলটাকে প্রিন্ট করি, আমি সেভ করব, দেখুন কোথা থেকে গোনা শুরু হয়েছে, জিরো থেকে আমাদের গোনা শুরু হয়েছে, যেটা আমি বললাম লুপ গোনা শুরু করলো কোথা থেকে, জিরো থেকে, শেষ করেছে কোথায় দেখুন 99 এ। কোথায় গিয়ে শেষ হলো? আই লেস দ্যান 100 মানে ক্লোজেস্ট কোন নাম্বারটা 100 থেকে ছোট, সেটা কিন্তু 99। সেখানে দেখুন লুপটা শেষ হয়েছে। ভ্যালু কতগুলো ভ্যালু প্রিন্ট হয়েছে? 0 থেকে 99 অবধি কত নাম্বার? 100টা নাম্বারই আমাদের প্রিন্ট হয়েছে। আপনি এখানে 100 না রেখে এখানে 5 লিখুন। আই লেস দ্যান 5 মানে 0 থেকে 4 অবধি গুনবে। এবার 0 থেকে 4 অবধি গুনবে, কেন? লেস দ্যান 5 আছে সেই কারণে। এখানে যদি আমি প্রিন্ট করি এটাকে, দেখুন এখানে 0 1 2 3 4 পর্যন্ত গুনেছে। কটা নাম্বার আছে এখানে? আমরা 5 বার প্রিন্ট করতে চাইছি, কটা নাম্বার আছে দেখুন? 5টা নাম্বার আছে এখানে। এই জিরোর লজিকটা কিন্তু এই কারণে ইউজ করা হয়, কারণ আমরা 0 থেকে যখন শুরু করব এটা ফার্দার আমাদের খুব কাজে লাগবে, কারণ আমরা যখন অ্যারে শিখবো তখন আমরা দেখবো জিরোর ভ্যালুটা কতটা কাজের। ঠিক আছে, এইটাই কিন্তু ফর লুপ। অর্থাৎ এবার আপনি এর মধ্যে গিয়ে আপনি যা খুশি লিখতে পারেন। কনসোল লগের মধ্যে আপনি লিখুন যে আমার যেমন নাম ছিল, আমি নামটা লিখে দিই, 5 বার প্রিন্ট করব। দেখুন নামটা আবার একবার প্রিন্ট হয়েছে, কিন্তু এখানে পাশে গোল দিয়ে দেখুন 5 লেখা আছে। এই গোল দিয়ে 5 লেখার মানে কিন্তু আমার নামটা 5 বারই প্রিন্ট হয়েছে। এখানে আপনি 5টাকে কেটে 100 করে দিন, আবার সেভ করুন, দেখুন এখানে 100 বার প্রিন্ট হয়েছে। 100 বার, যেটা আমরা কিন্তু যদি নর্মালি করতাম 1 2 3 4 করে, মানে কপি পেস্ট করে, আমাদের কিন্তু মিনিমাম 2 থেকে 3 মিনিট লেগেই যেত। সেটাই আমরা জাস্ট এইটুকুর মধ্যে 100 বার প্রিন্ট করিয়ে দিয়েছি। ক্লিয়ার? বোঝা গেল? আজকে একটুখানি নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে আমাদের ইফ এলস স্টেটমেন্ট। ফর লুপ ক্লিয়ার কিনা একটুখানি শুনি, যাদের যাদের কোয়েরি ছিল। ফর লুপ কি ক্লিয়ার? একটুখানি চ্যাট বক্সে বলুন আমাকে। ফর লুপটা কি বোঝাতে পারলাম? ফর লুপ যারা যারা কোয়েরি করেছিলেন, ফর লুপ, ওকে। ফর লুপ কিন্তু আমাদের এই অবধি, অর্থাৎ ফর লুপ কিন্তু আই 1 থেকে 100 করলে করে দেখুন না, অসুবিধা নেই, করে দেখুন। স্যার একটা টেবিল বানান। কিসের টেবিল স্যার? আচ্ছা অঙ্কের, আচ্ছা আচ্ছা, নামতা, সেটাও করা যায়। স্যার দাদা 101 দিলে কি 100 হবে? তো হ্যাঁ, 101 দিলে 100 হবে। জাভাস্ক্রিপ্ট কি প্লাস প্লাস আই বা আই প্লাস ইকুয়াল টু 1 সাপোর্ট করে? সব সাপোর্ট করে। জাভাস্ক্রিপ্টে সবই আছে। আমি জাস্ট প্রথমে আমি কোনটা দেখিয়েছি? আমাদের আই প্লাস প্লাস দেখিয়েছি, কারণ কি ওটা সব থেকে সিম্পল বুঝতে গেলে আমাদের কাছে। আই প্লাস 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 আই প্লাস ইকুয়াল টু 1 সবকিছু আছে জাভাস্ক্রিপ্টে, কারণ জাভাস্ক্রিপ্ট জাভা আর সি দুটো মিলে তৈরি। ঠিক আছে স্যার, গুগল শিট পাওয়া যাবে? গুগল শিট বলতে বুঝলাম না স্যার, গুগল শিট মানে? ঠিক আছে, চলো তাহলে আমাদের ফর লুপ এখানেই রাখি। আজকে যে টপিকটা শেখাবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আপনাদের লজিক বিল্ডিং এর ক্ষেত্রে সব থেকে বেশি কাজে লাগবে। কারণ কি, লজিক যখন বিল্ড করতে হয় তখন আমাদের অনেক ধরনের জিনিসপত্র আগে চিন্তা করতে হয়, যে কোন জিনিসটা করতে গেলে কোন কোন বাধা আমাদের আসতে পারে, সেগুলোকে কিন্তু আমাদের সাইড করে তারপরে কোনো একটা লজিক বিল্ড করতে হয়। সেম জিনিসটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও হয়, সেটাকে বলা হয় ইফ এলস স্টেটমেন্ট অথবা কন্ডিশনালস। কন্ডিশনালস অথবা কন্ডিশন, আমরা এটা নিয়ে আজকে পড়বো, বিস্তারিত জানবো। সবাই সিট ব্যাক, রিল্যাক্স, চা কফি নিয়ে বসে পড়ুন। আজকে কিন্তু জার্নিটা একটুখানি অন্যরকম হতে চলেছে। ঠিক আছে, তাহলে শুরু করছি। আজকে আমাদের 23rd ডে অফ ওয়েব ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস। সবাই রেডি? তাহলে আমরা এখানে কি দেখবো? একটু কন্ডিশন বোঝা যাক। এটার নাম কি? এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। চ্যাপ্টারটার নাম কি? কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট মানে কি? কন্ডিশন মানে কি? যদি কন্ডিশন বলতে আমরা সিম্পলি কি বুঝি, যে আমি যদি আপনাকে কিছু বলি, ধরুন আপনাকে বললাম আপনি আমাকে এই কোডটা লিখে দিন, তাহলে আপনি কি বলবেন? যে স্যার আমার একটা কন্ডিশন আছে, তাহলে আমি আপনাকে এটা করে দেবো। এই যে কন্ডিশন, কন্ডিশনকেই বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। অর্থাৎ কোনো জিনিসের যদি কোনো কন্ডিশন থাকে, কন্ডিশন বলতে যে যদি, নতুবা, অথবা যদি নতুবা। এইখানে যে ইফ লেখা আছে, ইফের বাংলা কি আমরা জানি কি? ইফের বাংলা কি একটুখানি বলুন আমাকে। ইফ মানে কি? আই এফ, ইফ। ইফের বাংলা কি? আই এফ। আমি বলে দিয়েছি অলরেডি, ইফের বাংলা কিন্তু যদি। ঠিক হ্যাঁ কিনা একটুখানি শুনি। ইফের বাংলা কিন্তু যদি। আপনারা যদি কোন কোন জায়গায় ইউজ করেন একটুখানি মনে করুন তো। আপনারা যদি কোন কোন জায়গায় ইউজ করেন, অর্থাৎ যদি তুমি এটা আমাকে করে দাও তাহলে আমি এটা করব, অর্থাৎ যদি আর এই যে তাহলে,
এই দুটো কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও হয়। যদি আর তাহলে গুগল ড্রাইভ পিডিএফ লিঙ্ক, ঠিক আছে, লাস্ট পর্যন্ত থাকুন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু যেটা বলছি, যদি জল না পড়ে তাহলে আমি কলেজ যাবো। খুব সুন্দর, খুবই সুন্দর, এটাও করা যায়। শর্ত বোঝাতে একদম কারেক্ট। শর্ত দেওয়ার সময় কিন্তু আমরা যদি অথবা তাহলে ইউজ করি। এই যে যদি আর তাহলে, এটাই কিন্তু প্রোগ্রামিং এ কি দিয়ে করা হয়, ইফ আর এলস। ইফ আর এলস, তার নিচে একটা এলস ইফ আছে, সেটা পরের কথা, পরে বলবো। কিন্তু আগে দেখি ইফ আর এলস কেন ইউজ করি আমরা। ইফ মানে কি বললাম, যদি। অর্থাৎ আমরা যদি কিছু একটা করতে চাই, এখানে ধরুন আমরা একটা কোড লিখতে যাচ্ছি। কি কোড? আমি আপনাদের একটা ইভেন অডের প্রোগ্রাম বুঝিয়েছিলাম, ইভেন আর অড, মনে আছে আশা করি, যেখানে আমরা কোনো নাম্বার যে জোড় না বিজোড় সেটা আমরা চেক করছিলাম। এবার সেই প্রোগ্রামটাকেই আমরা এবার ইফ এলস দিয়ে ভালো করে করব। কেমন করে করব? ইফ এলস ইউজ করে ভালো করে করব। তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমরা এখানে সিম্পল একটা প্রোগ্রাম দেখব, যেখানে আমরা দেখব কি নাম্বার দুটো ম্যাচ হচ্ছে কিনা। ইফ অর্থাৎ যদি দুটো নাম্বার ম্যাচ হয় তাহলে তুমি এটা করো, ঠিক আছে, সেটা আমরা এখন করব। অর্থাৎ ধরুন আমি এমন একটা প্রোগ্রাম বানাতে চাইছি যেখানে আমি চাই দুটো নাম্বার সেম কিনা সেটা আমরা দেখে আমরা কিছু একটা কনসোল লক করবো। যদি দুটো নাম্বার সেম হয় তাহলে আমরা কিছু একটা প্রিন্ট করাবো, মানে কিছু একটা প্রিন্ট করাবো বলতে যে নাম্বার দুটো সেম। এইখানটায় আপনাদের কিন্তু এই লজিকগুলো খুব কাজে লাগবে। কোনগুলো একটুখানি দেখে নিন। আমাদের কিন্তু এই যে কম্প্যারিজন অপারেটর গুলো কিন্তু খুব কাজে লাগবে। কিন্তু এইগুলো সবকিছু আমি কি বলেছিলাম, পরে গিয়ে ভালো করে বুঝবো। এই পরে হচ্ছে এই কন্ডিশনাল স্টেটমেন্টে কিন্তু আমাদের এগুলো বুঝতে হবে। এবার আমরা দেখবো কন্ডিশনাল অপারেটর গুলো কি কাজে লাগে কন্ডিশনালস এর মধ্যে, অর্থাৎ এইখানে এই মানে সেকশনটায় আমাদের ওগুলো কিভাবে কাজে লাগে। তাহলে প্রোগ্রামটা কি হবে বললাম, ধরুন আমার কাছে দুটো নাম্বার আছে, একটা 5 আর একটা 6। আমি জাস্ট এমন একটা কোড লিখবো যে কোডটা দুটো নাম্বারকে ম্যাচ করবে, ম্যাচ করে আমাকে বলবে যে দুটো নাম্বার সেম কি সেম না। বুঝতে পারলাম? আমি জাস্ট একটা প্রোগ্রাম লিখতে চাইছি যেখানে আমি দুটো নাম্বারকে ম্যাচ করব যে দুটো সেম কি সেম না। আশা করি আমি কোশ্চেনটা বুঝতে পেরেছি, একটুখানি বলুন আমাকে। আমি এমন একটা প্রোগ্রাম বানাতে চাই যেখানে আমি দুটো নাম্বারকে দেখবো ম্যাচ করে যে দুটো সেম কি সেম না। ট্রু? বুঝতে পেরেছি কি করতে যাচ্ছি আমি এখন। দীপ কুমার বিশ্বাস বলেছেন ট্রু, সাবেরা ম্যাম বলেছেন ইয়েস। ওকে, তাহলে আমরা সেই জিনিসটাকে একটুখানি দেখি কিভাবে যদি আর নতুবা দিয়ে করতে পারি। দেখি, চলুন, ঠিক আছে। তাহলে সবাই ভালো করে নোটিস করবেন কি করছি আমি এখানে। আমরা ভেরিয়েবল ইউজ করতে শিখেছি, সেই ভেরিয়েবলই কিন্তু এবার আমাদের কাজে লাগবে। ভেরিয়েবল এবার আমাদের বাঁচাবে। কেমন করে? আমরা এখানে একটা ভেরিয়েবল বানাবো। কি ভেরিয়েবল বানাবো? লেট নাম্বার বলে একটা ভেরিয়েবল বানাচ্ছি, কারণ কি এখানে নাম্বার আমি ম্যাচ করাতে চাইছি। নাম্বারে ধরুন আমি একটা ভেরিয়েবলে একটা ভ্যালু স্টোর করছি। কত স্টোর করা যায়? ধরুন 69, ঠিক আছে। নাম্বার ইজ ইকুয়ালস টু 69, জাস্ট একটা র্যান্ডম নাম্বার আমি চুজ করেছি। তো এই যে নাম্বার, এই ভেরিয়েবলের মধ্যে আমার কত ভ্যালু স্টোর আছে? 69 বলে ভ্যালুটা স্টোর আছে। এবার আমি দেখতে চাই যে আমি একটা নাম্বার একে প্রোভাইড করব, অর্থাৎ আমি দুটো নাম্বারের মধ্যে আমি দেখছি যে সমান কি সমান না। তাহলে দুটো নাম্বার আমার যেহেতু লাগবে, তাহলে আমি কি করতে পারি, আমার এই নাম্বারের সাথে একটা নাম্বার আমি ম্যাচ করব যে দেখব যে সেটা সেম কি সেম না। দেখি, তো আমরা এখানে একটা ইফ লিখবো। ইফ আই এফ ইফ আই এফ ইফ, এখানে আমি কি লিখছি? যদি। এই যে ইফ লিখে দেখুন আমি একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করেছি। ইফ ইফ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করেছি। এবারে ইফ এর মধ্যে আমাদের কন্ডিশন লিখতে হবে। কন্ডিশনটা কি? এখানে আমাদের কন্ডিশনটা কি, আমরা দুটো নাম্বারের মধ্যে ম্যাচ করছি যে দুটো নাম্বার সেম কি সেম না, ঠিক আছে, সেটাই আমরা এখানে দেখবো। আমি যদি এখানে আরেকটা, এখানে আমি এক কাজ করি, এখানে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার লিখি। ফার্স্ট নাম্বার আর একটা ভেরিয়েবল বানাচ্ছি সেকেন্ড নাম্বার। সেকেন্ড নাম্বার এখানে ধরুন এটাকে আমি কত রাখছি? 70। খালি নজরে আমরা জানি যে দুটো নাম্বার সেম না। আমরা তো জানি খালি নজরে দুটো নাম্বার সেম না, কারণ একটা 69 একটা 70। কোডকে সেটা যদি বোঝাতে হয় তার জন্য আমাদের এবার কন্ডিশন লিখতে হবে। কি করব? এই যে ফার্স্ট নাম্বার, ভালো করে দেখবেন, ফার্স্ট নাম্বার কন্ডিশনে আমাদের একটা পার্ট ছিল যেখানে আমরা একটা অপারেটর ইউজ করছিলাম, যেটা দিয়ে আমরা চেক করছিলাম যে দুটো নাম্বার সেম কি সেম না। কোনটা ছিল সেটা? কোন অপারেটরটা দিয়ে আমরা দুটো নাম্বার সেম কি সেম না সেটা আমরা দেখছিলাম? একটুখানি লিখুন দেখি কমেন্টে। কোন অপারেটর দিয়ে আমরা দেখছিলাম যে দুটো নাম্বার সেম কি সেম না? মনে আছে কি? দেখি একটুখানি সবাই এক একবার করে লিখুন। ডাবল ইকুয়াল টু, খুবই
খুবই সুন্দর। যারা যারা লিখলেন ডাবল ইকুয়াল টু 100 100, অবভিয়াসলি, কারণ আমরা জানি সেটা, আমরা শিখে এসেছি। তাহলে আমরা কি করব? সেম জিনিসটা এখানে করব। আমরা এখানে ফার্স্ট নাম্বার দেব, লেখার পরে একটা ডাবল ইকুয়াল টু দেবো, দিয়ে আমাকে কি দিতে হবে? এখানে আমি সেকেন্ড নাম্বার দেবো, সেকেন্ড নাম্বার। এই যে এখানে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার দিলাম, এর আউটপুটটা কি আসবে যদি আমি এটাকে কনসোল লক করতাম? অর্থাৎ এই যে ফার্স্ট নাম্বার ইকুয়াল টু সেকেন্ড নাম্বার করলাম, মানে আমি চেক করছি দুটো সমান কি সমান না। যদি এটাকে আমি কনসোল লক করতাম তাহলে ভ্যালুটা আমাদের কি আসতো, যেটা আমরা অলরেডি করেছি একবার। এই দুটো নাম্বারের মধ্যে যদি আমি সমান সমান দিয়ে দেখি যে দুটো সেম কি সেম না, তাহলে আমাদের ভ্যালুটা কি আসতো? যারা বলছেন ফলস, একদম পারফেক্ট, কারণ আমরা জানি দুটো নাম্বার সেম না। ঠিক আছে, এফ মানে ফলস, খুব সুন্দর। তাহলে এই যে এখানে ফলস, এই ফলস ভ্যালু যখনই দেখবে তখন আমাদের এই কোডটা দেখবে এবার কি করে। এই যে এটা আশা করি সবার লেখা হয়ে গেছে। ইফ একটা মানে সরি, এটাকে বলা হয় প্যারেনথেসিস অথবা ফার্স্ট ব্র্যাকেট, তার মধ্যে ফার্স্ট নাম্বার এই ভেরিয়েবলটা ইকুয়াল টু সেকেন্ড নাম্বার, কারণ আমি দুটো নাম্বার সেম কি সেম না সেটা চেক করছি। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এর মধ্যে আমাদের কি লিখতে হবে? ইফ স্টেটমেন্টের বডি, এটাকে বলা একটা ইফ স্টেটমেন্ট অথবা একটা কোডের ব্লক, যাই হোক। তো এখানে যে ইফের যে ব্লকটা আছে এর বডিটার মধ্যে এবার আমরা যা লিখবো সেটা এবার আমাদের শো হবে কিরকম করে সেটা দেখাই একবার ভালো করে দেখি। তো আমি এখানে কি লিখলাম? ইফ ফার্স্ট নাম্বার ইকুয়াল টু সেকেন্ড নাম্বার। এই পুরো লাইনটার মানে কি দাঁড়াচ্ছে একবার ভালো করে বুঝি। এই পুরো এক লাইনের যে লিখলাম আমি, এক লাইনটার মানে কি ভালো করে ইংলিশে যেরকম করে বলে, ইফ ফার্স্ট নাম্বার ইজ ইকুয়াল টু সেকেন্ড নাম্বার, মানে যদি ফার্স্ট নাম্বার ইকুয়াল টু সেকেন্ড নাম্বার হয়, এই যে তার এই যে আমি বডিটার মধ্যে লিখছি, তাহলে এখানে বোঝাবো, মানে যদি ফার্স্ট নাম্বার ইকুয়াল টু সেকেন্ড নাম্বার হয় তাহলে আমি এর মধ্যে কিছু একটা লিখবো যেটা আমার এখানে প্রিন্ট হবে। দেখা যাক হয় কিনা। আমি এখানে console.log কি করব? the numbers are same, আমরা এটা প্রিন্ট করাচ্ছি। কি করাচ্ছি? যদি ফার্স্ট নাম্বার সমান হয় সেকেন্ড নাম্বারের তাহলে কনসোল লক করো the numbers are same। যদি আমি এটাকে সেভ করি কোডটা, তাহলে আমাদের আউটপুট কি আসবে? যদি আমি কোডটাকে রান করি অথবা সেভ করি তাহলে আমাদের আউটপুটে আমরা কি দেখতে পারবো? এখানে যদি দুটো নাম্বার সেম হয় তাহলে আমাদের এটা প্রিন্ট হবে, কারণ আমি কি বললাম? যদি দুটো নাম্বার, এখানে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার যদি সেম হয় তাহলে আমাদের এই লেখাটা তুমি লেখো। কিন্তু এখানে কি দুটো নাম্বার সেম? এখানে কি দুটো নাম্বার সেম? একটুখানি বলুন দেখি চ্যাট বক্সে, এখানে কি দুটো নাম্বার সেম? না। তাহলে কি আমাদের এই কনসোল লকটা কখনো প্রিন্ট হবে? সেটা বলুন একবার। দুটো নাম্বার তো আমাদের সেম না, তাহলে কি আমাদের কনসোল লকটা কখনো প্রিন্ট হবে? হবে না, ফলস আসবে। খুব সুন্দর। তাহলে থ্যাংক ইউ যারা যারা লিখলেন, খুব খুব থ্যাংক ইউ। তাহলে আমাদের যেহেতু এখানে দুটো নাম্বারকে সেম পেলো না, তাহলে আমাদের এটা এক্সিকিউট হবে না। তার জন্য আমরা কি করতে পারি? এখানে যে কোনো একটা নাম্বারকে সেম করে দিই। চলো, এখানে আমি দুটো নাম্বারকে 69 করে দিলাম, মাই ব্যাড, 69 করে দিলাম। এবার যদি আমি এই কোডটাকে সেভ করি, দেখা যাক কি প্রিন্ট হয়। দুটো নাম্বার কিন্তু এবার সেম আমাদের। এখানে এই স্টেটমেন্টের মধ্যে কি দেখাচ্ছে? যদি ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার একই হয় তাহলে এটা প্রিন্ট করো। এবার কি আমাদের এই দুটো সেম? এবার কি আমাদের দুটো নাম্বার সেম? দেখা যাক আর কি কতটা বুঝতে পারলেন। এবার কি আমাদের দুটো নাম্বার সেম? দুটো নাম্বারই আমাদের সেম। থ্যাংক ইউ, খুব খুব থ্যাংক ইউ। দুটো নাম্বার যখন সেম, তাহলে যদি আমি কোডটাকে সেভ করি তাহলে আমাদের প্রিন্ট কি হওয়ার কথা? আমাদের কিন্তু কনসোল লগ the numbers are same এটা প্রিন্ট হবে। কেন দেখি, সেভ করলাম, কি লেখা এলো? the numbers are same। কেন? কারণ কোড কি পেলো? এখানে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার দুটোই সেম, সেই কারণে আমাদের এখানে কোনটা প্রিন্ট হলো? the numbers are same। এবার আপনি এখান থেকে যে কোনো একটা নাম্বারকে বাড়িয়ে কমিয়ে দেখুন। আমি এখানে দুটো নাম্বারকে অসমান করে দিলাম। এবার যদি আমি এটাকে প্রিন্ট করে দেখি কিছু লগ হয় কিনা। কিছু কি লগ হলো? কিছুই লগ হলো না, অর্থাৎ কোনো আউটপুটই আমরা দেখতে পেলাম না। কেন? কারণ আমাদের দুটো ভ্যালু সেম না, এখানে আমাদের কন্ডিশনটা ম্যাচ হলো না। কেন? যদি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার সমান হয় তাহলে আমাদের এটা প্রিন্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো দুটো নাম্বার সেম না স্যার, তাহলে এটা আমাদের প্রিন্ট হবে কি করে? এটা আমাদের প্রিন্ট হবেই না। তখন আমাদের লিখতে হবে একটা
লেখার পরে এইভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট। যখন আমাদের এটা ম্যাচ হবে না তখন যদি আমাদের কিছু প্রিন্ট করাতে হয় তাহলে আমরা একটা এলস লিখবো, ELSE এলস, তারপরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। যেই আমাদের ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কিছু লিখবো, এখানে আমরা কি লিখবো, কনসোল লগ the numbers are not same। এবার দেখুন এটা প্রিন্ট হচ্ছে, the numbers are not same। কেন? কারণ এটা প্রিন্ট হবে না। কেন? কি কারণ? কি কারণ আমাদের এখানে কন্ডিশনটা কি ছিল, ভালো করে দেখবেন এখানে কন্ডিশনটা কি ছিল। কন্ডিশনটা কিন্তু যখন দুটো নাম্বার সেম হবে তখন এটা প্রিন্ট হবে। ভালো করে একবার আরেকবার এক লাইনে বুঝি, যদি অর্থাৎ ইফ ফার্স্ট নাম্বার ইকুয়াল টু সেকেন্ড নাম্বার হয়, মানে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার যদি সেম হয় তাহলে এটা প্রিন্ট করো। কিন্তু এখানে কি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার সেম না। এলস মানে কি, নতুবা যদি এটা যদি মিথ্যা হয় অর্থাৎ দুটো নাম্বার যদি সেম না হয় তখন আমাদের এটা প্রিন্ট হবে। এলস কনসোল লগ করব the numbers are not the same। এবার আপনারা এখানে দুটো নাম্বারকে সেম করে দেখুন কি আসে আউটপুট। যদি আমি এখানে সেম করে দিই দুটো নাম্বারকে তাহলে আমাদের কোন ব্লকটা এক্সিকিউট হবে, ইফ না এলস। যদি এখানে দুটো নাম্বারকে আমি সেম করে দিই তাহলে আমাদের কোনটা আউটপুট আসবে, ইফ এর পার্ট না এলস এর পার্ট। যদি আমি দুটো নাম্বারকে সেম করে দিই তাহলে আমাদের কোনটা এক্সিকিউট হবে, ইফ এক্সিকিউট হবে না এলস এক্সিকিউট হবে। ইফ এক্সিকিউট হবে আমরা দেখেই বুঝে গেছি, কারণ কি দুটো নাম্বার এখানে যখনই সেম দেখবে তখনই ইফ এর মধ্যে যা থাকবে সেটাকে সে এক্সিকিউট করে দেবে, তখন আর কিন্তু এলস এর মধ্যে সে যাবে না। এই যে কন্ডিশন লাগাচ্ছি আমি, যদি এটা সেম হয় তাহলে তুমি কনসোল লগ করো কি নাম্বার দুটো সেম, যদি সেম না হয় তখন আমাদের এলস, অর্থাৎ যদি এটা সেম না হয় তখন আমাদের এই পার্টটা এক্সিকিউট করে দাও, তখন আমাদের এলসটা এক্সিকিউট হয়ে যাবে। ব্যাস, ইফ এলস এর পার্ট ডান। কি বলছেন 0p পাচ্ছি না, 0p পাচ্ছেন না মানে ম্যাম বুঝলাম না, সরি স্যার বুঝলাম না আসলে। আপনি কি ইফ লিখতে গেছিলেন, ইফ পাচ্ছেন না, আচ্ছা আউটপুট পাচ্ছেন না, আপনার কোডে কোনো ইস্যু আছে স্যার, একটুখানি দেখুন যে ঠিকভাবে স্ক্রিপ্টটা অ্যাড আছে কিনা। স্ক্রিপ্টের জন্যই হয়তো প্রবলেমটা আসতে পারে, একটুখানি দেখুন ঠিকঠাক করে। আর নাহলে আপনাকে একটা, সবাই যারা যারা স্ক্রিপ্টের দেখতে পাচ্ছেন না যাদের প্রবলেম আসছে ভিএস কোডে করার প্র্যাকটিস করুন। যদি কারোর প্র্যাকটিস করতে অসুবিধা আসে আপনাকে একটা লিংক পাঠাচ্ছি, প্রোগ্রামিংস জাভাস্ক্রিপ্ট। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু জাভাস্ক্রিপ্টটাকে প্র্যাকটিস করতে পারবেন। এই যে আমি এটা লিংক চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এখানে অনেকের প্রবলেম আসছে বুঝতে পারছি। এই ওয়েবসাইটটার মধ্যে গিয়ে আপনারা যা লিখবেন জাভাস্ক্রিপ্টে লিখে এই যে রান বাটনে ক্লিক করবেন, সেটা কিন্তু আপনাদের আউটপুটে দেখাবে। ঠিক আছে, তো এখানে এই লিংকটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, একটুখানি এখানে গিয়ে প্র্যাকটিস করুন ক্লাসের মধ্যে। ক্লাসটা প্র্যাকটিস করার দরকার, যাদের যাদের প্রবলেম হচ্ছে তাদের বললাম এখানে প্রোগ্রামিংসের একটা ওয়েবসাইট দিয়েছি, এখানে গিয়ে আপনারা আমি যা যা করছি সেগুলো জাস্ট প্র্যাকটিস করুন। যাদের ভিএস কোডে এখন প্রবলেম হচ্ছে কিন্তু ট্রাই করবেন ভিএস কোডটাকে ঠিক করে নেওয়া যত সম্ভব কুইকলি, তাহলে কিন্তু পরবর্তীতে প্রবলেম আসবে, কারণ এখানে আপনারা কোনো ডিজাইন লিখতে পারবেন না, এখানে জাস্ট জাভাস্ক্রিপ্টটা এক্সিকিউট হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। আবার আমাদের এখানে কি বললাম, যেটা আমাদের সবাই বুঝে গেছি, কি যদি এখানে দুটো নাম্বার সেম হয়ে যায় তাহলে আমাদের এটা প্রিন্ট হবে, যদি না হলে এটা। এই যে না হলের পার্ট এটাকে বলা হয় এলস। তাহলে এবার আমরা আরো অনেক কিছু বানাতে পারি। আরো কি কি বানাতে পারি, চলুন একটা লাইসেন্স, মানে লাইসেন্সের যে একটা নির্দিষ্ট বয়স থাকে, যে কত বয়সে আমরা লাইসেন্সটা বানাতে পারি তার একটা প্রোগ্রাম বানানো যায়। ধরুন কারোর মানে আপনাদের মধ্যে কেউ যদি তার সেই লাইসেন্স বানানোর নর্মাল যে বয়সটা থাকে তার থেকে বেশি যদি হয় অথবা তার থেকে কম যদি হয়, তার একটা কন্ডিশন লেখা যায়। যদি মানে আমাদের বয়স যদি 18 বছরের, মানে 18 বছর অথবা তার থেকে বেশি হয় তাহলে আমরা একটা কি করব, লাইসেন্স প্লেট আপনি বানাতে পারবেন, মানে লাইসেন্স বানাতে পারবেন। না হলে আপনি বানাতে পারবেন না। এই প্রোগ্রামটা একবার লেখা যাক, দেখা যাক কি করে করব। তো আমি এখান থেকে এটাকে কমেন্ট আউট করছি, কমপ্লিটলি কমেন্ট আউট করলাম। করার পরে এবার চলুন একটা লাইসেন্সের প্রোগ্রাম বানানো যাক, অর্থাৎ আমরা কিভাবে লাইসেন্সটা বানাতে পারবো সেটা একবার প্রোগ্রামটা বানানো যাক কুইকলি। যে আমরা লাইসেন্স বানাতে পারবো কি পারবো না একবার দেখি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারে কিনা। তার জন্য আমি ধরুন একটা ভেরিয়েবল বানাচ্ছি, কি ভেরিয়েবল, লেট এজ। আমাদের যেহেতু বয়স লাগবে আমরা একটা ভেরিয়েবল বানালাম লেট এজ। ভেরিয়েবলের মধ্যে আমরা কিছু একটা স্টোর করব, কত বয়স। কেউ একজন বলুন বয়স কোনটা নেওয়া যায়, একজন র্যান্ডমলি বয়সটা লিখুন, আমি তার বয়সটা চুজ করব। কত বয়স দেওয়া যায়, 18। 18 বছর তো আমাদের বানানো যেতে পারে, আমি জাস্ট জিজ্ঞেস করছি যে কত বয়স দেওয়া যায়। সবার নিজের নিজের বয়সটা লিখুন, আমি একটা র্যান্ডম বয়স চুজ করছি এখান থেকে। 45, 43, 20, ওকে, 29, অনেকেও আছেন 19, 23, কেউ 18 বছরের নিচে নেই তার মানে।
মানে সরি 18 বছরের নিচে কেউ এখানে উপস্থিত নেই। ঠিক আছে, তাহলে তাই হোক। আমরা এখান থেকে 20 অথবা 34 দুটো আমি দেখতে পাচ্ছি, 19 20 যে কোনো একটা দিয়ে শুরু করা যাক। ইভান বাবু বলছেন 1 বছর বয়স। ওকে, আপনার মনে হয় ইয়েতে জন্ম স্যার, লিপ ইয়ারে জন্ম, সেই কারণে। যাই হোক, সেটা আমি যাচ্ছি না। ঠিক আছে, ফিয়া ম্যাম বলছেন স্যার আমার আউটপুট আসছে না। ইফ এলসটা ঠিকঠাক করে লিখুন ম্যাম, আপনার আউটপুট ঠিকঠাক ভাবেই আসবে। এই এই কমান্ডটা মানে এই কোডের ব্লকটা ভালো করে একবার দেখে নিন আপনার এটা ঠিকঠাক ভাবে আছে কিনা, তারপরেই দেখুন যে ঠিকঠাক ভাবে আপনার কোডের সাথে ম্যাচ করে দেখুন যে সেম আছে কিনা, নাহলে কিন্তু আউটপুট আপনার এক্সপেক্ট করছেন এটা ভুল হচ্ছে। আগে দেখুন কোডটা আপনার ঠিকঠাক ভাবে লেখা আছে কিনা। ঠিক আছে, যদি না লেখা থাকে একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এখান থেকে গিয়ে পরে প্র্যাকটিস করবেন, তাও হবে। আমি কোডটাকে আনকমেন্ট করে দিয়েছি। ঠিক আছে, এটাকে পুরো একটা স্ক্রিনশট তুলুন অথবা ছবিও তুলে নিতে পারেন, গিয়ে প্র্যাকটিস করবেন। সেম যেভাবে লিখেছি সেইভাবে ট্রাই করে দেখুন যে হয় কিনা। ওকে, চলুন। তাহলে আমি কি বললাম, লাইসেন্সের একটা প্রোগ্রাম বানানো যাক কুইকলি। আমরা একটা এজ বলে ভেরিয়েবল বানাবো, যার মধ্যে আমরা ইন্ডিভিজুয়াল একটা এজ আমি স্টোর করতে চাই। আমি ধরুন এখানে একজনের বয়স চুজ করছি, ধরুন 17, 17 বছর, 18 বছরের থেকে কম, অর্থাৎ সে লাইসেন্স বানাতে পারবে কি পারবে না আমরা সবাই জানি, পারবে না। তাহলে এটাকে যদি কন্ডিশন দিয়ে বোঝাতে হয়, তার জন্য আমরা কি করতে পারি, সেম আমরা একটা কন্ডিশন বানাবো। ইফ এজ, এখানে এজ বলে ভেরিয়েবলটাকে আমি নিলাম। এবার আমি কি বলেছিলাম, 18 বছর অথবা তার থেকে বেশি। কি বলেছিলাম, যদি বয়স 18 বছর অথবা তার থেকে বেশি হয় তাহলে সে বানাতে পারবে। 18 বছর অথবা তার থেকে বেশি, তার জন্য আমরা কোন অপারেটরটা ইউজ করতে পারি, 18 বছর অথবা তার থেকে বেশি। সেই জন্যই আমরা কোন অপারেটরটা ইউজ করতে পারি, একটু লিখুন দেখি। বিশ্বজিৎ বাবু খুব সুন্দর। যারা যারা লিখলেন গ্রেটার দ্যান ইকুয়াল টু 100, কেন লিখলেন 100, কেন পেলেন তারা 100, একবার দেখি চলুন। আমি এখানে লজিকটা কিভাবে বিল্ড করতে চাইছি, আমি কি বললাম, বয়স 18 বছর অথবা তার থেকে বেশি হতে পারে। এখানে যদি আমি শুধুমাত্র গ্রেটার দ্যান লিখি, ধরুন এজ গ্রেটার দ্যান 18, এখানে কি লজিক লাগাচ্ছি আমি, যদি এজ 18 বছরের থেকে যখন বেশি হবে তখনই আমাদের লাইসেন্সে বানাতে পারবে, কিন্তু আমাদের তো 18 বছরটাকেও নিতে হবে, আমাদের তো 18 বছর যার বয়স তার বয়সটাকেও তো নিতে হবে। সেই কারণে এখানে গ্রেটার দ্যান আর এখানে একটা ইকুয়াল টু দিতে হবে। যদি আমাদের এখানে সেটা করি তাহলে আমরা এখানে আউটপুটটা ঠিকঠাক ভাবে দেখতে পারবো। এখানে ইফ কি আছে, এজ অর্থাৎ আমাদের বয়স, বয়স কত, 17 গ্রেটার দ্যান ইকুয়াল টু 18, এটা কি সত্যি, অর্থাৎ 17 কি 18 থেকে বড় অথবা সমান, এটা কিন্তু সত্যি না। তাহলে আমি যখন এই স্টেটমেন্টটাকে প্রিন্ট করব, অর্থাৎ আমি যখন এই কন্ডিশনটা লাগাবো, তখন আমরা কি দেখবো আউটপুটে, দেখি এখানে একটা কনসোল লগ লিখি, console.log, এখানে কি লেখা যায়, ধরুন যখন 18 বছরের বেশি অথবা 18 বছর হবে তখন আমি লিখতে চাই কি, ইউ আর এলিজিবল, অথবা আচ্ছা ইউ ক্যান অ্যাপ্লাই ফর লাইসেন্স, বানানটা একবার দেখতে হবে, লাইসেন্স বানানটা ঠিক আছে কি ভুল আছে আমার মনে নেই, যাই হোক ইউ ক্যান অ্যাপ্লাই ফর লাইসেন্স। কেন, এখানে লজিকটা কি দিলাম, যদি এজ অর্থাৎ বয়স বেশি অথবা সমান সমান হয় 18-র বেশি অথবা যদি সমান সমান হয়, তাহলে আমার কি লগ হবে কনসোলে, ইউ ক্যান অ্যাপ্লাই ফর লাইসেন্স, ইউ ক্যান অ্যাপ্লাই ফর হবে এটা, সরি, ইউ ক্যান অ্যাপ্লাই ফর লাইসেন্স। যদি এটা সত্যি না হয় তখন আমরা কি করব, আমরা লিখবো এলস, একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, এবার এর মধ্যে কি আমি একটা কনসোল লগ লিখবো, ডট লগ, সরি ইউ ক্যান নট অ্যাপ্লাই ফর লাইসেন্স, বানানটা আমার একবার চেক করতে হবে যদিও, ঠিক আছে। এবার যদি আমি এটাকে সেভ করি তাহলে আমাদের কোন পার্টটা এক্সিকিউট হবে একটুখানি যদি কেউ বলতে পারেন, কোনো সদয় ব্যক্তি যদি থাকেন, আমি যদি এটাকে সেভ করি আমাদের কোনটা এক্সিকিউট হবে, ইফ না এলস, কোনটা আমাদের এক্সিকিউট হবে, ইফ এক্সিকিউট হবে না এলস এক্সিকিউট হবে, ভালো করে দেখে বলবেন। এই অ্যান্সারটাই কিন্তু আমি নিয়ে বুঝবো যে হ্যাঁ আপনাদের কতটা বুঝতে পেরেছেন আপনারা, কোনটা আপনাদের এক্সিকিউট হবে, ভালো করে দেখে বলুন তো। এখানে লজিকটা আমি কি লিখেছি, লজিকটা আমি ভালো করে দেখবেন, ঠিক আছে। যারা যারা অ্যান্সারটা বলেছেন এলস, একদম কারেক্ট, 100 কেন 100 এলো তাদের, এবার বলি। এখানে আমাদের কি লেখা, যদি ইফ এজ বয়স গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটাকে বাংলায় বুঝুন, যদি বয়স বড় অথবা সমান হয় 18, বয়স যদি
হয় 18, তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো আমাদের লাইসেন্সের জন্য। এলস অথবা সরি, যদি ওটা সত্যি না হয় তাহলে আমাদের এটা প্রিন্ট হবে, না হলে সরি ইউ কান্ট অ্যাপ্লাই ফর লাইসেন্স। দেখি প্রিন্ট করে কোনটা আসে। 17 বছর আমাদের বয়স আছে, কোনটা এলো? সরি ইউ কান্ট অ্যাপ্লাই ফর লাইসেন্স। কোনটা এলো? যারা যারা বলেছিলেন এলস, হাততালি বাজিয়ে নিন নিজেদের জন্য। আমাদের কিন্তু আউটপুটটা এসেছে সরি ইউ কান্ট অ্যাপ্লাই ফর দ্য লাইসেন্স, কারণ আমাদের বয়স 17 বছর, আমাদের কিন্তু 18 বছর বয়স হয়নি। এবার যখনই আমি এখানে 18 করব, এজটাকে যেই আমি এখানে বাড়িয়ে করে দেবো 18, এবার এটাকে যেই সেভ করবো, কোনটা এলো? কংগ্রাচুলেশনস, ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য লাইসেন্স। আপনি এবার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার দেখুন এখানে কন্ডিশনটা কেমন। ইফ এজ, এখানে এজের ভ্যালু কত? 18। এজ কি 18 যেটা আমাদের আছে সেটা কি বড় অথবা সমান 18? হ্যাঁ, বড় না হলে তো সমান। 18 তো 18 সাথে সমান আছে, এখানে বড় না হলেও সে তো সমান, সেই কারণে আমাদের এটা প্রিন্ট হলো। এই লজিকটা কিন্তু বিভিন্ন রকমের ওয়েবসাইটে লাগানো হয়। কেমন কেমন? লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য এটা ইউজ করা হয়, সিম্পল। তারপরে অনেক রকম ওয়েবসাইট আছে যেখানে কিছু কিছু এজ রেস্ট্রিক্টেড কন্টেন্ট থাকে, সেখানেও আপনাদের এটা হয়। যেমন ইউটিউবে বয়স যখন আপনারা ডেট অফ বার্থ, গুগল অ্যাকাউন্টে ডেট অফ বার্থ দেন, সেখানে কিন্তু কিছু কিছু কন্টেন্ট এজ রেস্ট্রিক্টেড থাকে, অর্থাৎ কোনো ভিডিও, যেমন ক্যারি মিনিটের ভিডিও কিছু কিছু এজ রেস্ট্রিক্ট করা থাকে। তারপরে কিছু কিছু বাইক চালানো, সেই রাফ রাইডিং এর ভিডিও, সেগুলো কিন্তু আপনাদের ওটাকে বলা হয় রেস্ট্রিক্ট, এজ রেস্ট্রিক্ট করা থাকে। সেই জিনিসগুলো কিন্তু এই লজিক দিয়ে লেখা হয়। আপনার বয়সটা জাস্ট কন্ডিশন দিয়ে চেক করছে যে সেটা আপনার ম্যাচ করছে কিনা, আপনি কি 18 বছরের বেশি না কম, বাস। তাহলেই আমরা এখানে বুঝে গেলাম সিম্পল কিভাবে আমাদের লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারছি কি করতে পারছি না। বুঝতে পারলাম? হ্যাঁ কি না একটুখানি শুনি। বোঝাতে পেরেছি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করার প্রোগ্রামটা? একটুখানি বলুন দেখি হ্যাঁ কি না, ট্রু অর ফলস লিখুন। স্যার এটা ডিফ ট্যাগে টেক্সট বক্স নিয়ে ইফ কন্ডিশন করে কি করে দেবো সেসব এখন আসেনি স্যার, ডম ম্যানিপুলেশনে আসবেন, তারপরে আমি আপনাকে সব শেখাবো। সব আছে, আমাদের সবকিছু কন্টেন্ট আমি অ্যাড করে রেখেছি, কোনো চিন্তা নেই। কিছু আপনারা ফেলে থুয়ে যাবেন না, সবকিছু আপনারা এখান থেকে নিয়ে যাবেন। ঠিক আছে, বোঝাতে পারলাম কিনা একটুখানি লিখুন দেখি চ্যাট বক্সে। জাভাস্ক্রিপ্ট কখন জাভাস্ক্রিপ্ট সেমিকোলন কখন দেবো লুপ ছাড়া? সেমিকোলন না দিলেও চলে, জাভাস্ক্রিপ্টে সেমিকোলন ইগনোর করা হয়, কিন্তু আপনি দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। দারুণ বুঝিয়েছেন স্যার, থ্যাংক ইউ ম্যাম। আরো সামনে অনেক কিছু আছে। ডম ম্যানিপুলেশন যখন পড়বো আপনাদের মজা এসে যাবে যে এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্টে কিভাবে লিংক করা হয়। আমরা এইচটিএমএল এর বাটন চাপ দেবো, তারপরে আমাদের এটা ক্যালকুলেট ব্যাকগ্রাউন্ডে হবে, সেসবও আমরা দেখবো, সেটাকে ডম ম্যানিপুলেশন বলে, সেগুলো পরে আসছে। ঠিক আছে, তাহলে আমরা সিম্পল ইফ এলস বুঝে গেলাম। এবার চলুন আর একটা প্রোগ্রাম বানানো যাক, এইভাবে ছোট ছোট প্রোগ্রাম। আর সবাইকে বলছি কমিউনিটিতে পোস্ট কিন্তু করতে হবে। অনেকেই করছেন, তাদেরকে খুব ধন্যবাদ, কিন্তু যারা করছেন না তাদেরও যেন আমি ধন্যবাদ দিতে পারি, তার জন্য প্লিজ পোস্টটা করুন। পোস্ট কিন্তু যারা যারা করবেন তাদের কিন্তু কোডিং এর নলেজ অনেকটা ক্লিয়ার হবে, তাদের কিন্তু কোয়েরি অনেকভাবে সলভ করছি আমি। যাদেরটা দেখতে পাই না, খুব মিস হয়ে যায়, তারা চেষ্টা করবেন আরেকবার পোস্ট করার। আমাকে দরকার হয় পার্সোনালি মেনশন করে দেবেন যে স্যার, আপনি ট্যাগ করে দেবেন যে আপনি দেখুন স্যার এটা। অনেকে আমাকে মেনশন করতে পারছেন না, অথবা তারা ট্যাগও দিতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলছি, আমি স্ক্রোল করতে করতে অনেকের পোস্ট পেয়েছি যেখানে কোনো ট্যাগ নেই, যেখানে কোনো মেনশন নেই। প্লিজ হয় মেনশন করুন, না হলে ট্যাগ করুন। ঠিক আছে, হ্যাশট্যাগটা ইউজ করুন, না হলে আপনারা ট্যাগ করুন আমাকে সেই পোস্টের ভেতরে, তাহলে কিন্তু আমি গিয়ে দেখতে পারবো সেই জিনিসটা। চলুন এবার তাহলে আরেকটা প্রোগ্রাম দেখা যাক। এই জিনিসগুলো কিন্তু আপনাদের করতে হবে, করে আপনারা বুঝবেন, তারপরেই কিন্তু আপনাদের জাভাস্ক্রিপ্টের নলেজটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে আরেকটা প্রবলেম কি আসতে পারে। এবার আমরা দেখবো নতুন একটা স্টেটমেন্ট, সেটাকে বলা এলস ইফ। এটা খুবই স্পেশাল, এলস এবং ইফ, তার সাথে দুটো এস। দেখুন আমরা দেখলাম ইফ, তার সাথে দেখলাম এলস, এবার আমাদের আছে এলস ইফ, অর্থাৎ দুটোর কাজই একটার মধ্যে হবে। দেখা যাক, মানে দুটোর কাজই একটার মধ্যে হবে বলতে কি বোঝাচ্ছে একটুখানি দেখি। ধরুন আমার এখানে এজ, যে আমি এজ বলে ভেরিয়েবলটা বানিয়েছি, এটার ভ্যালু ধরুন আমাদের কত দেওয়া উচিত। যদি আমাদের ভ্যালু ধরুন এজ, লাইসেন্সের জন্য কত বছর পরে আর অ্যাপ্লাই করা যায় না, একটুখানি বলুন না আমাকে কেউ। লাইসেন্সের জন্য কত বছর পরে গিয়ে আর অ্যাপ্লাই করা যায় না, একটুখানি বলুন না আমাকে দেখি। 40, ওকে। একজন বললেন আমাদের 40, 60, 40, ওকে। 40 নেবো না 60 নেবো? 660, ও মাই গড স্যার, অত বছর মানুষ তো বাঁচে না। ঠিক আছে, অসুবিধা নেই, 60 আমি নিচ্ছি। চলো 60, একটা র্যান্ডম, মানে একটা রাউন্ড অফ ভ্যালু, ঠিক আছে 60। 40 বলছেন একজন, 42 বলছেন একজন, 60 নেওয়া যাক, 60 নেওয়া যাক, চলুন রিটায়ারমেন্টের বয়স 60 নিয়ে চলা যাক। এবার ধরুন আমরা এখানে চেক কি করছি আপাতত, আমাদের বয়স যখন গ্রেটার দ্যান হবে 18, সরি গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে 18, অর্থাৎ
18 সমান অথবা যখন 18 থেকে বড় হবে তখন আমাদের তারা অ্যাপ্লাই করতে পারবে লাইসেন্সের জন্য। কিন্তু আপনারা যে বললেন যে স্যার 60 পরে তো আর লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা যায় না, সেই লজিকটা আমরা কি করে লিখবো? কোনো কি কোশ্চেন অ্যান্সার আছে? যদি আমাদের 60 পরে কেউ লাইসেন্সে অ্যাপ্লাই করতে চায় তাহলে তার বয়স তো 18 থেকে বেশি, সে কি অ্যাপ্লাই করতে পারবে? আমরা তো জানি তারা পারবে না, তাহলে সেই লজিকটা আমরা কি করে লিখবো স্যার? তখনই আমাদের আসবে কোনটা? তখনই আমাদের আসবে এলস ইফ। তখনই আমাদের আসবে কোনটা? তখনই আসবে আমাদের এলস ইফ। এই এলস ইফ পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ধরনের লজিক লেখার জন্য। অর্থাৎ আপনি চাইছেন যে এজ যখন 18 থেকে বেশি অথবা সমান হবে তখন আপনারা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু একটা সার্টেন ক্রাইটেরিয়া হবে যেখানে 60 বছরের পরে আর কেউ লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তখন আমরা কোনটা ইউজ করবো স্যার? তখন আমরা ইউজ করব এলস ইফ। কি করে করবো স্যার দেখি? এখানে আমি এলস এর পার্টটা আপাতত মুছে দিচ্ছি, অথবা আমি এটাকে নিচে নামিয়ে দিচ্ছি। এক সেকেন্ড, কোথায় গেল? এটাকে আমি এক কাজ করি, একটুখানি নিচে পাঠিয়ে দিই, অথবা আমি মুছে দিচ্ছি, পরে আবার লিখে দেবো, কোনো অসুবিধা নেই। এখানে এবার ইফ এর পরে একটা নতুন স্টেটমেন্ট আপনারা লিখুন, এলস ইফ। এলস এর পরে স্পেস দিয়ে ইফ। এবার ইফ এর মধ্যেও আমাদের এবার একটা কন্ডিশন দিতে হবে। এই যে এলস ইফ লিখলাম, এটার মধ্যেও কিন্তু একটা কন্ডিশন আমাদের লিখতে হবে। কি কন্ডিশন লিখবো? যে যার বয়স 60 এর ঊর্ধ্বে, অর্থাৎ 60 এর ঊর্ধ্বে, তার জন্য কিন্তু আমরা আর লাইসেন্স তাকে আর দেবো না। তার জন্য কি করতে পারি আমরা? তার জন্য আমরা এখানে একটা কন্ডিশন দেবো। এই যে আমি বলছি এজ যখন 60 এর ঊর্ধ্বে হবে, অর্থাৎ 60 বছরের বেশি হবে, তার জন্য আমরা কোন ইয়েটা, মানে কোন বলতে পারেন যে, সরি, কোন অপারেটরটা আমরা ইউজ করতে পারি 60 এর ঊর্ধ্বে বোঝানোর জন্য? কোন অপারেটরটা আমরা ইউজ করবো একটুখানি বলুন দেখি। গ্রেটার দেন, ওকে। ইকুয়াল টু লেস দেন, ওয়াও স্যার, এরকম অপারেটর আমিও পড়ি স্যার, কোন জায়গাতে পেলেন? গ্রেটার দেন না লেস দেন একটুখানি বলুন দেখি। যখন 60 এর ঊর্ধ্বে চলে যাবে তার জন্য আমরা কি করব? এজ গ্রেটার দেন 60, হ্যাঁ, কিন্তু এটা লেস দেন হয়ে গেছে। আচ্ছা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখি, আমিও জানা নেই, আমি একটুখানি কোড করেই দেখা যাক, ঠিক আছে? কোড করে করে ট্রায়াল এন্ড এররের খেলা, চলুন দেখা যাক কিভাবে এটাকে করতে হয়। চলুন, এখানে আমি এলস ইফ লিখলাম, এর মধ্যে আমাদের এবার একটা কন্ডিশন দিতে হবে। কি কন্ডিশন? এখানে আবার লিখবো এজ। কি করব? এলস ইফ, মানে যদি এটা স্যাটিসফাই হয়, আবার যখন আমরা চেক করছি যে এজ গ্রেটার দেন যখন 60 হবে, অর্থাৎ 18 থেকে বয়স বেশি হলে সে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যখনই বয়স 60 এর উপরে চলে যাবে তখন কিন্তু সে আর অ্যাপ্লাই করতে পারবে না। সেই কারণে কি করলাম? এলস ইফ, তার মধ্যে দিলাম এজ গ্রেটার দেন 60। দেওয়ার পরে আমি এখানে কনসোল লগ করব, আবার সেম জিনিস, কনসোল লগ উপস ইউ আর টু ওল্ড। এরকম করে কোথাও লেখা হয় না, এরকম করে লিখবেনও না কোনোদিন। এটা যদি আমি করি, দেখা যাক কোনটা প্রিন্ট হয়। দেখুন, এখানে আমার ক্রাইটেরিয়া কিন্তু স্যাটিসফাইড, অর্থাৎ আমার বয়স 18, সেটা কিন্তু আমার ক্রাইটেরিয়া ছিল প্রথমে অ্যাপ্লাই করার জন্য 18 বছরের বেশি অথবা সমান হতে হবে, সেটা আমার স্যাটিসফাইড, সেটা আমার এখানে প্রিন্ট হয়ে গেছে। কিন্তু আমার একটা আরেকটা ক্রাইটেরিয়া রয়েছে, যদি আমার বয়স 60 এর বেশি পেরিয়ে যায় তখন কিন্তু উপস ইউ আর টু ওল্ড এটা প্রিন্ট হবে। দেখি বয়সটাকে এবার যদি আমি 60 এর উপরে করে দিই, 61 করে দিই, তাহলে কি হয়? ইউ ক্যান অ্যাপ্লাই ফর লাইসেন্স আমার এখনো আসছে, কিন্তু এক সেকেন্ড, এটা কি গ্রেটার দেন হবে? গ্রেটার দেন এলস ইফ এজ যদি গ্রেটার দেন হয়, এখানে 60 তো 61ই আছে, ওকে। আচ্ছা, লজিকটা তাহলে কিভাবে লিখতে হবে দেখি, এক সেকেন্ড। লেস দেন করে দেখা যাক, ইউ ক্যান অ্যাপ্লাই ফর লাইসেন্স তাও আমাকে দিচ্ছে। গ্রেটার দেন করে দেখা যাক, উপস ইউ আর টু ওল্ড, এটা তো আমার প্রিন্ট হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে এজ আমার 61 এর উপরে আছে, অর্থাৎ আমার এখানে 18 বছরের উপরে চলে গেছে, কিন্তু আমার এখানে এটা এক্সিকিউট হচ্ছে না, কারণ এটা আমার একবার এক্সিকিউট হয়ে গেছে। তার জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ, এখানে কেন প্রিন্ট হচ্ছে না এবার দেখুন, এখানে আমার বয়সটা কিন্তু, একবার সবসময় মনে রাখবেন, ইফ এর পার্টটা যখন এক্সিকিউট হবে, এখানে আমার প্রথমেই যে ক্রাইটেরিয়াটা ছিল যে আমাদের এখানে এজ যখন 18 পারে চলে যাচ্ছে তখন আমাদের অ্যাপ্লাই সে করতে পারবে, এই পার্টটা যখনই এক্সিকিউট হয়ে গেছে একবার, তখন কোড আর এই পার্টে আর আসবে না। যতই এখানে কন্ডিশন দেওয়া থাক, কোড কিন্তু আর এই পার্টে আসবে না। তার জন্য এখানে আরেকটা আমাদের অপারেটর ইউজ করতে হবে, কিন্তু সেটা আমি এখন দেখাতে চাইছিলাম না, কিন্তু আমাদের সেটা ইউজ করতেই হবে। এখানে আমাদের একটা নতুন অপারেটর ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে অ্যান্ড। মানে এখানে আমাদের দুটো ভ্যালু দেখাতে হবে, যে যখন 18 বেশি অথবা 18 থেকে 18 বেশি হবে
আর যখন 60 এর সে কম হবে তখন এই দুটো ভ্যালু আমাদের এখানে দেখাতে হবে। এন্ড এর কথা কি কারো জানা আছে? এখানে অনেকেই আছে হয়তো প্রোগ্রামিং প্রথম থেকে জানে। এন্ড এর কথা কে কে জানেন দেখি একটুখানি, আমি তাদের দেখাবো, কিন্তু অনেকেই হয়তো জানেন না। এন্ড এর কথা কি জানা আছে, কি করে প্রোগ্রামিং এ এন্ড ইউজ করা হয়? ডাবল এন্ড, হ্যাঁ অনেকেই জানেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না, কিন্তু তাদের জন্য তো দেখাতেই হবে, কিন্তু যারা জানেন তাদের তো জানা আছে। তো এখানে আরেকটা জিনিস বলি, বিট ওয়াইজ এন্ড, হ্যাঁ ওটা বিট ওয়াইজ এন্ডই বলে, ঠিক আছে। তো যারা জানেন না তাদের জন্য বলি, এরকম যখন কন্ডিশন আসে, অর্থাৎ একটা বয়সের বেশি কিন্তু একটা বয়সের কম, তখন আমরা একটা নতুন অপারেটর ইউজ করি, সেটাকে বলা হয় এন্ড। এন্ড হয়, অর হয়, নর হয়, অনেক রকম জিনিস হয়, কিন্তু আপাতত এন্ডটাকে এইভাবে বুঝুন। এই যে ডাবল এন্ড, এটাকে আমি পরে বোঝাবো, ডোন্ট ওয়ারি, এটা আমি জানতাম না এর মধ্যে চলে আসবে হঠাৎ করে। কিন্তু যে ডাবল এন্ড, এটাকে ইউজ করলে কিন্তু আমরা মানে একটা ক্রাইটেরিয়া লিখতে পারি আবার ইফ এর মধ্যে। তো এখানে জাস্ট এটাকে দেখে রাখুন, পরবর্তীতে এটা আমি দেখাবো, ডোন্ট ওয়ারি। তো এখানে 60, ঠিক আছে, এজ লেস দ্যান 60, এখানে আমি কি ক্রাইটেরিয়াটা লিখলাম এবার সেটাকে বলি। যখন এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে, অর্থাৎ যখন বেশি হবে অথবা সমান হবে 18, এবং যখন এজ অর্থাৎ বয়স 60 যখন কম হবে তখন আমাদের সে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে যেই 61 হয়ে যাবে, এবার সেভ করি, এবার দেখুন আমাদের এটা প্রিন্ট হচ্ছে। এবার কোনটা প্রিন্ট হচ্ছে? এবার আমাদের এইটা প্রিন্ট হচ্ছে। কেন? কারণ এখানে বয়স আমার ছিল 61, 61 যেই সে বয়স পেয়েছে তখনই সে দেখলো কি এজ 18 থেকে বেশি আছে কিন্তু 60 থেকে কম না। সেই কারণে এই এলসিফ এ চলে আসলো, এখানে এসে কোনটা এক্সিকিউট হচ্ছে, এজ যদি 60 বেশি থাকে তখন আমাদের এটা প্রিন্ট হবে, অর্থাৎ উপস ইউ আর টু ওল্ড, অর্থাৎ আপনি খুবই বয়স্ক, সেই কারণে আপনি আর অ্যাপ্লাই করতে পারবেন না। এই যে এন্ড ইউজ করলাম, এটা আমি বুঝতে পারিনি যে আজকে আমার এটা লাগতে পারে, সেই কারণে আমি ওটা অ্যাড করিনি, কিন্তু এরও কিন্তু পার্ট আমের আছে বানানো, ঠিক আছে, এন্ড অর সবকিছুই আছে, কিন্তু এটা আজকে আসবে আমি জানা ছিল না, সরি। কিন্তু এটাকে জাস্ট দেখে রাখুন, এইভাবে এটাকে আপনারা ইউজ করতে পারবেন। এখানে জাস্ট এই লাইনটার মানে কি? লাইনটা মানে হচ্ছে যদি এজ 18 বছরের বেশি অথবা সমান হয় এবং যখন এজ আমাদের 60 কম হবে তখন আমাদের কনসোল লক করবে কি, যে ইউ ক্যান অ্যাপ্লাই ফর লাইসেন্স, অর্থাৎ আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যখনই দেখবে যে 60 বেশি আছে, কারণ আমাদের এখানে এজ তো 60 বেশি পেরিয়ে গেছে, 61 আছে, সেই কারণে এলসিপি আসলো। এলসিপি আমাদের একটা লজিক ছিল, এজ যখন গ্রেটার দেন হবে 60 তখন আমাদের এটা আসবে, অর্থাৎ উপস ইউ ক্যান ইউ আর টু ওল্ড, ঠিক আছে। তো এখানে এন্ড এর পার্টটা যদি কারোর মাথায় না ঢোকে এই টাইমে, বুঝতে হবে না, আমার এটা একদম পরবর্তীতে ভালো করে বোঝানোর জন্য আমি বানিয়ে রেখেছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আরেকটা প্রোগ্রাম বানানো যাক কুইকলি, এটা এন্ড এর পার্ট ছিল, এটাকে আমি আপনাদের হোম টাস্কে দেবো না, এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। নতুন একটা প্রোগ্রাম দেখবো, সেটা হচ্ছে ইভেন অড চেক করা। ইভেন অড অর্থাৎ কোন নাম্বার জোড় না বিজোড়, সেটা এবার একটুখানি চেক করে দেখি, যে কোন নাম্বার আপনারা যেটা জানেন যে জোড় আর বিজোড়, সেটা কিভাবে চেক করা যায় সেটা একবার দেখে নিই। ছোট্ট একটা লজিক লিখবো, সেটার মধ্যে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। আপনাদের এই প্রোগ্রামটা অনেকের কলেজে দেয়, প্রথম প্রথম সবাইকেই দেয়, দেখি কে কে কলেজের স্টুডেন্ট আছে একটুখানি, কে কে এই প্রোগ্রামটা পেয়েছেন ইভেন আর অডের, যারা যারা কলেজের স্টুডেন্ট আছে একটুখানি হাত তুলুন দেখি, হাত তুলুন বলতে একটুখানি চ্যাট বক্সে দেখি কে কে কলেজের স্টুডেন্ট আছে যারা এই প্রোগ্রামটা পেয়েছে। স্যার লাইভ সার্ভারে অল্টারনেটিভ কোন এক্সটেনশন আছে? হ্যাঁ আছে, সেটার নাম হচ্ছে লাইভ শেয়ার বলে, দেখুন একটুখানি এক্সটেনশনের মধ্যে পাবেন। কলেজ স্টুডেন্টরা পেয়েছেন কি ইভেন আর অডের প্রোগ্রাম? দিয়েছে করতে অলরেডি, হ্যাঁ খুব সুন্দর। এলস এর পর ইফ না দিলেও কাজ হবে, এলস এর পরে ইফ না দিলেও হ্যাঁ হবে, আপনি এলস দিয়েও করতে পারেন। এজ গ্রেটার দ্যান 60টা ইফ এর মধ্যে দিলে তো হবে, এন্ড ছাড়া এলস ইফ এজ গ্রেটার দ্যান 18 দেবো। ট্রাই করে দেখুন, হতেই পারে। আমি এখানে এই লজিকটা এখন বেশি করে দেখাচ্ছি না, কারণ এন্ড এর পার্টটা এখানে ভুল করে চলে এসেছে আমার, সেটাকে আমি পরবর্তীতে রেখেছি, সেটা এখন দেখানো যাবে না স্যার, ওটা পরবর্তীতে আমরা বুঝবো ভালো করে। স্যার আগের কোডটা যদি 10 দিতাম এজ, তাহলে তো কিছু প্রিন্ট হতো না, হ্যাঁ তখন কিছুই প্রিন্ট হতো না, তখন আমি এলস, যদি আমি শুধুমাত্র এলস দিতাম তাহলে আমাদের ওটা দিত। ইয়েস স্যার, বাট জাভাস্ক্রিপ্টে করিনি, সি এন্ড জাভাতে করেছি, খুব সুন্দর, আপনি তো জানেন। হ্যাঁ স্যার এভরি ল্যাঙ্গুয়েজেই পেয়েছি, ওটা তো বেসিক প্রোগ্রাম হয়ে গেছে, হ্যাঁ। তো যারা এখানে কেউ জানেন না ইভেন আর অডের প্রোগ্রাম কিভাবে লিখতে হয়, তাদের জন্য একবার কুইকলি দেখিয়ে দিই। এন্ড দিলে এলস এর পর ইফ দরকার হচ্ছে না, হ্যাঁ ওটা এলসে দিলেও হয়ে যাবে, কারণ ওখানে এলসটা আমি লিখিনি। এলস লিখে যদি আপনি লিখে দিতেন যে গ্রেটার দ্যান 60, কিন্তু এলস যদি আরেকটা কন্ডিশন আপনি লিখতে পারতেন, যে যদি কারোর বয়স দেখা গেল 200 বছর হয়ে গেছে, তখন কি হবে? তখন আপনি এলস এর পার্টটা এক্সিকিউট করতে পারতেন যে আপনার বয়সটা একটু বেশি, আপনি হিমালয়ে যান, ঠিক আছে, সেরকম। আমি স্যার ফার্স্ট ইয়ার ডিপ্লোমা স্টুডেন্ট, আমার এই প্রথম কোডিং, ঠিক আছে অসুবিধা নেই, আপনাদের জন্য দেখাচ্ছি। তো যারা কোডিং এর অলরেডি কোর্স করে এসেছেন অথবা কোডিং এর জন্য কলেজে যারা অলরেডি রয়েছেন, কলেজ স্টুডেন্টস এর কথা, মাই ফেলো কলেজ স্টুডেন্টস, তো আপনাদের জন্য যারা জানেন, মানে কলেজ স্টুডেন্টরা সবাই জানে ইভেন অডের প্রোগ্রাম, অর্থাৎ কোন নাম্বার জোড় না বিজোড় সেটা আমরা কিভাবে বুঝি, সেই জন্যই কিন্তু আমরা ইউজ করি ইফ এলস।
এটা তো ইফ এলস ইউজ হবে, কারণ এখানে আমাদের কন্ডিশন আছে। যদি কোনো নাম্বারকে 2 দিয়ে ভাগ করে কোনো ভাগশেষ না থাকে, তখন সেটাকে আমরা বলি কি? দেখি একটুখানি কার কার মনে আছে। যদি কোনো নাম্বারকে 2 দিয়ে ভাগ করে কোনো ভাগশেষ না পাই, তাহলে তাকে কি বলে? জোড়। জোড়, ওকে, ঠিক আছে। সপ্তর্ষি বাবু, ওটা জোড়, ঠিক আছে, আমি ওটা জোড় পড়েছি, সরি, জোড়, ঠিক। ইভেন বলে ওটাকে। অর্থাৎ কোনো নাম্বারকে 2 দিয়ে ভাগ করে যদি আমাদের কোনো ভাগশেষ না থাকে, অর্থাৎ শূন্য থাকে, তাহলে কিন্তু আমরা সেটাকে কি বলি? সেটাকে বলি ইভেন, অর্থাৎ জোড় সংখ্যা। যদি কোনো ভাগশেষ থাকে, তাকে আমরা বলি বিজোড় সংখ্যা। তাহলে যে ভাগশেষ কি দিয়ে আমরা পেয়েছিলাম? একজন বললেন ইফ এজ 60 এলস ইফ এজ 18 এলস ফাইনাল কন্ডিশন, তাহলে এন্ড ছাড়া হবে। হ্যাঁ, তাহলে এন্ড ছাড়া হবে। খুব সুন্দর বিশ্বরদী বাবু। এটাকে আপনি একবার কাজ করুন, একবার কমিউনিটিতে পোস্ট করবেন আমাকে ট্যাগ করে। আমি একটুখানি দেখে নিতে চাই, আমার এই কন্ডিশনটা হঠাৎ এন্ড দিয়ে মাথায় আসলো, তো আপনি এটাকে পোস্ট করুন, আমি আপনাকে প্রেস দিচ্ছি, ডোন্ট ওয়ারি। কোন কোন অপারেটর দিয়ে আমরা ভাগশেষটা চেক করি? একটুখানি লিখুন দেখি সবাই। কোন অপারেটর দিয়ে আমরা ভাগশেষটা পেয়েছিলাম? মনে আছে কি সবার? কোন অপারেটর ইউজ করে আমরা ভাগশেষ পেয়েছিলাম? সবাই একটু লিখুন, কুইকলি কুইকলি। এম্পারসেন্ট অথবা মডিউলো। খুব সুন্দর, মনে আছে সবার, খুবই খুবই সুন্দর, থ্যাংক ইউ। আমরা ইউজ করেছিলাম পার্সেন্টের চিহ্ন, অথবা যেটাকে বলা হয় প্রোগ্রামিং এ মডিউলো অপারেটর। মডিউলো কেন? কারণ ওটা দিয়ে আমরা রিমাইন্ডার খুঁজি, মানে কোনো ভাগের ভাগশেষ যেটা, সেটা কিন্তু আমরা এই মডিউলো অপারেটর ইউজ করে পাই। কেমন করে পাই? চলুন দেখি স্যার। তো আমরা একটা ভ্যালু নিচ্ছি, লেট নাম্বার, সরি নাম্বার ইকুয়াল টু ধরুন 5 অথবা 4 করছি, জোড়টাকে আগে ক্যালকুলেট করি। তো নাম্বার ইকুয়াল টু 4। এবার এই নাম্বারের মধ্যে আমরা একটা ইফ স্টেটমেন্ট লাগাবো, মানে এটাকে এবার চেক করতে হবে যে সেটা আমাদের জিরো হচ্ছে কিনা, অর্থাৎ তার ভাগশেষটা জিরো যদি থাকে তাহলে আমাদের ইভেন, যদি আমাদের ভাগশেষে কোনো কিছু অন্য নাম্বার পাই জিরোর থেকে বেশি, তাহলে আমরা সেটাকে বলবো অড। তার জন্য আমরা কি করতে পারি? আমরা জানি ভাগশেষ চেক করি কি দিয়ে? আমরা চেক করি কিন্তু মডিউলো অপারেটর দিয়ে। তো সেটাই আমরা এখানে ইউজ করবো। আমরা কি করবো? নাম্বার পার্সেন্ট, এখানে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? কত দিয়ে ভাগ করলে আমরা জিরোটা পাবো? আমাদের কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ যদি কোনো নাম্বারকে 2 দিয়ে ভাগ করি, তার রিমাইন্ডার যদি জিরো পাই আমরা, তাহলে আমরা আমাদের সেটাকে ইভেন নাম্বার বলতে পারি। তো আমরা এখানে নাম্বার পার্সেন্ট 2 করলাম। এটার মানে এটাকে আগে একবার, সরি এক সেকেন্ড, এটাকে একবার কনসোল লগ করে দেখি। নাম্বার পার্সেন্ট যদি আমরা 2 করি, কনসোল লগ নাম্বার পার্সেন্ট 2, অর্থাৎ 4 কে 2 দিয়ে ভাগ করলে কি আউটপুট আমরা এক্সপেক্ট করতে পারি? এখানে আমি মডিউল অপারেটর ইউজ করেছি, নাম্বারকে 2 দিয়ে ভাগ করছি, কি আউটপুট আমরা দেখতে পারি? এখানে দীপবাবু বলেন 2। আমরা ভাগ করছি না স্যার, আমরা ভাগ শেষ বের করছি, আমরা মডিউলও ইউজ করেছি। একদম কারেক্ট, এবার ঠিক বলেছেন দীপবাবু। আমরা কিন্তু জিরো পাবো। কেন? 4 কে 2 দিয়ে ভাগ করবেন, আপনার ভাগশেষ কিছু পাবেন না, মানে জিরো, সেটা ঠিক, আমরা জানি সেটা। সেই কারণেই আমরা যদি এখানে এটাকে কনসোল লক করি, আমরা আউটপুটটা কিন্তু জিরো দেখতে পাবো। দেখি, সেভ করলাম, এখানে দেখুন জিরো আসছে। তো এই কন্ডিশনটাকে আপনারা এইভাবে লিখতে পারেন, নাম্বার পার্সেন্ট 2। এবার যদি ইকুয়াল টু দেন, দিয়ে যদি লেখেন জিরো, মানে নাম্বার পার্সেন্ট 2, অর্থাৎ নাম্বারকে 2 দিয়ে ভাগ করে যদি এর ভাগশেষটা, মানে সরি ভাগশেষটা জিরো আসে, তাহলে আমরা সেটাকে ইভেন বলতে পারি। অর্থাৎ এটাকে যদি এবার আমি এক্সিকিউট করি, দেখবেন এখানে ট্রু লেখা আসবে। দেখি, সেভ করি, ট্রু এলো। তার মানে কি দেখছে? নাম্বারকে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করে ভাগশেষ আমার জিরো এলো, সেই কারণে আমার এখানে ট্রুটা প্রিন্ট হচ্ছে। মানে সেটা সত্যি যে হ্যাঁ, এই যে 4 কে 2 দিয়ে ভাগ করে আমাদের ভাগশেষটা জিরো এসছে, ট্রু। হ্যাঁ, এটাকে ইউজ করে আমরা ইফ এলস লিখতে পারি। কিভাবে? সিম্পল, সেম লজিক, ইফ লিখবো, ইফ লিখে সেমটা লিখবো এর মধ্যে। ইফ নাম্বার পার্সেন্ট 2 ইকুয়াল টু 0, এটার মধ্যে এবার যা আমরা লিখবো সেটাকে আমরা বলতে পারি কি? কনসোল লগ ইভেন, অর্থাৎ নাম্বারটা ইভেন স্যার। এলস কি করতে পারি? কনসোল লগ অড। বাস, হয়ে গেল ইভেন অডের প্রোগ্রাম। যখন আমাদের নাম্বারকে পাবে, নাম্বারকে 2 দিয়ে ভাগ করে যখন সে দেখবে জিরো পেয়েছে ভাগশেষ, তখন সেটা হয়ে যাবে ইভেন। যখন দেখবে না জিরো নেই, তখন সে কি করবে? অড। দেখি প্রিন্ট করে, সেভ করি, কি এলো? এলো ইভেন, মানে সেটা জোড় সংখ্যা। এখানে আমি বাংলায় লিখছি জোড়, আপনারা লিখলেন জোড়, এখানে লিখি বি জোড়, সেভ করি, সরি জড় হয়ে গেছে, সরি জোড়, জোড় বিজোড়। এটাকে এবার প্রিন্ট করুন। এখানে যদি না 4 এর জায়গায় 5 নিন, দেখা যাক কি আউটপুট আসবে।
5 নিলে কি আউটপুট এক্সপেক্ট করতে পারি আমরা? কোডটা দেখে বলুন না আমাকে, 5 লিখলে আমাদের আউটপুটটা কি আসবে? যদি কেউ কোডটা দেখে বুঝতে পারেন, আমি কিন্তু অড লিখিনি এলস এর মধ্যে, কি লেখা আছে ভালো করে দেখুন। যদি আমি 5 লিখি তাহলে আমাদের যদি 5 কে 2 দিয়ে ভাগ করি তাহলে আউটপুটটা আমাদের কি আসবে? একদম দীপকুমার বাবু একদম ঠিক লিখেছেন, বি ড্যাশ দিয়ে জোড়। ওই কারণে কিন্তু কোশ্চেনটা করলাম, আউটপুটটা কি আসবে আমাদের, কিন্তু ওটা বি ড্যাশ দিয়ে জোড় লেখাটা আসবে। দেখা যাক আসে কিনা। সেভ করি, এখানে আমি এটাকে সেভ করবো জাস্ট, দেখুন বিজোড়। ব্যাস, ইভেন অর্ডার প্রোগ্রাম রেডি। আপনারা জাস্ট যে কোনো নাম্বারকে এবার চেক করতে পারবেন সেটা ইভেন নাকি অড। ঠিক আছে, এবার অনেক সময় আপনারা দেখেছেন যে ওয়েবসাইটের ভেতরে অ্যালার্ট দেখায়, সেটাও পরে দেখাবো, কিন্তু আপনারা এখানে ছোট্ট একটা জিনিস দেখিয়ে রাখছি, এটাকে বলা হয় অ্যালার্ট দেওয়া। এখানে কনসোল লগ না করে আপনি যদি একটা নতুন ফাংশন ইউজ করেন যেটাকে বলা হয় অ্যালার্ট, অ্যালার্ট এর মধ্যে আপনি লিখুন জোড়। ঠিক আছে, এখানে সেম জিনিসটা করুন, অ্যালার্ট বি জোড়। এবার যদি এটাকে সেভ করি, একটা মজার জিনিস দেখবেন ওয়েবসাইটের ভেতরে, সেভ করা যাক। এই জিনিসটা কার কার দেখা আছে ওয়েবসাইটের ভেতরে? এই জিনিসটা পপ আপ, এই পপ আপটা কার কার দেখা আছে ওয়েবসাইটের ভেতরে? একটুখানি সবার কাছে শুনবো। বাট আমি যদি আবার কোডটাকে সেভ করি, আবার দেখুন এখানে চলে এসেছে আমাদের পপ আপটা, অর্থাৎ বিজোড় লেখাটা এবার আসছে, পপ আপের ভেতরে আসছে। কার কার এই জিনিসটা দেখা আছে একটুখানি দেখি। এই জিনিসটা এবার কি দিয়ে বানালাম মনে মনে এবার মনে থাকবে কি দিয়ে বানানো হয়? জাভাস্ক্রিপ্টের অ্যালার্ট বলে একটা ফাংশন থাকে, যার মধ্যে আমরা যা লিখি সেটাই কিন্তু এরকম অ্যালার্ট হিসেবে অর্থাৎ একটা পপ আপ হিসেবে আসে। সেটা আমরা পরে অবশ্যই দেখবো, কিন্তু জাস্ট একটা ট্রেলার দিয়ে দিলাম যাতে কিউরিওসিটিটা থাকে সবসময়। ওকে, চলুন তাহলে আমাদের আজকে প্রচুর দেখেছি, হ্যাঁ এটা কিন্তু অনেক ওয়েবসাইটে দেখা হয়। চলুন আজকে আমাদের তাহলে সেশনে চলে আসা যাক। সরি, আমার স্ক্রিনটা ভুল করে বন্ধ হয়ে গেছে। সুরেন্দ্রবাবু বলছেন এক্সটেনশনটার নাম কি? এক্সটেনশনটার নাম হচ্ছে লাইভ শেয়ার বলে, মাইক্রোসফটের। ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে যাবেন, দেখবেন ওখানে লাইভ শেয়ার সার্চ করলে আপনার কোনো আউটপুট আসছে কিনা। তো এবার আমাদের কোয়েরির টাইম হয়ে গেছে, এবার আমাদের ম্যাম উপস্থিত আছেন, উনি আপনাদের নাম এক এক করে ডাকবেন, আপনি এক এক করে অ্যান্সারটা করবেন। একজন বলছেন, এক সেকেন্ড স্যার ফায়ার বেস শেখাবেন? ফায়ার বেস স্যার এখানে না, ফায়ার বেসের জন্য আলাদা কোনো যদি ইউটিউব ভিডিও দেখে নিতে পারেন, ফায়ার বেসে বেশি কিছু নেই। ফায়ার বেস এখানে আমি জানি, কিন্তু ফায়ার বেস এখানে শেখানো হবে না স্যার, সরি। স্যার কোডটা দেখাবেন আজকে? হ্যাঁ এই তো এখানেই আছে, আমি এখানে সবকিছু আনকমেন্ট করে দিচ্ছি। এইটাকে আপনারা ইগনোর করুন, এটাকে আমি আজকে ইউজ করবো না। স্যার পুরো ওয়েবসাইট তৈরি শেখাবেন? শেখানো হয়ে গেছে ম্যাম, পুরো ওয়েবসাইট তৈরি তো অবশ্যই শেখাবো, সেই জন্য তো আছি। স্যার আপনার মতো কমেন্ট শর্টকাটটা একবার বলুন। কন্ট্রোল চেপে ফরওয়ার্ড স্ল্যাশ, অর্থাৎ যেটাকে বলা হয় অবলিক চিহ্ন। ম্যাম আপনি আছেন? তাহলে কোয়েরি সেশন শুরু করা যাক। হ্যাঁ, যাদের যাদের কোয়েরি আছে তারা একটু হ্যান্ড রেজ করবেন। সাবেরা ম্যাম বলছেন স্যার ডেটাবেস শেখাবেন? হ্যাঁ, অ্যাডভান্স ক্লাসে সব আছে ম্যাম। আর কার কার কোয়েরি আছে একটু হ্যান্ড রেজ করুন। ওকে, তাহলে দুজনের আই থিঙ্ক আজকে কোনো কোয়েরি আছে। তো ফার্স্ট শঙ্কর বাবু, আপনি মাইকটা অন করুন। আমি মাইকটা দেখে অন করা আছে কিনা, জাস্ট মিনিট। ওকে, আর সোনু বাবু আপনি মাইকটা রেডি করতে থাকুন। হ্যালো, বলুন স্যার। কেমন আছেন স্যার? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ স্যার, ওই যেটা দিয়ে গেছিলেন ওটা, হ্যাঁ স্যার ওটা ক্লিয়ার হয়েছে, বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।